নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে শসা গাছের পলিনেশন করব। দেখুন বন্ধুরা, আপনাদের এই শসা গাছটি রিপোর্টিং আমি দেখিয়েছিলাম। প্রচণ্ড দেখুন কীরকম ফুলে ভরে গেছে। প্রথমে কয়েকটা পুরুষ ফুল হয়েছিল, তারপরে সমস্ত ফুলই দেখছি স্ত্রী ফুল। আমি এটা হাতে পলিনেশন করব কিভাবে দেখুন। প্রথমে একটি পুরুষ ফুল কেটে নিলাম, কাঁচির সাহায্যে কেটে নিয়ে ফুলের পাপড়িটা চারপাশ থেকে ভালো করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, ভীষণ কেয়ারফুলি কাটছি যাতে মাঝখানের অংশে কোনো আঘাত না। আর ফুলটা এতটাই ছোট আমি ধরতে পারছি না দুটো আঙুল দিয়ে। দেখছেন বন্ধুরা, দেখুন কত ছোট, আমি ধরতে পারছি না, কিন্তু তবুও করলাম। দেখুন স্ত্রী ফুলে সেটা দিয়ে দিলাম, দিয়ে দেখছিলাম পড়ে যাচ্ছে বলে, দেখছেন বন্ধুরা, হ্যাঁ ছোট তো একদম। আমি এবার এটাকে একটু বাঁধার ব্যবস্থা করব যাতে ওটা ওর মধ্যেই থাকে এবং ফলটা আমি পাবো, শিওর এই ফলটা আমি পাবো। আমি কি করলাম, ওই পেঁয়াজকলির যে পাতাগুলো ছিল, সেই পেঁয়াজের শুকনো পাতা কয়েকটা কেটে নিলাম। দেখলাম কয়েকটা আমি সহজে ছিঁড়ে যাচ্ছে, তাগুলো দিয়ে হবে না, আরেকটা আমি কাটলাম, কেটে নিয়ে সেইটি আমি ফুলের পাপড়িগুলো এক জায়গায় করে নিলাম। এটা একা সম্ভব ছিল না বলে আমি আমার মেয়েকে বললাম একটু সাহায্য করতে। পাপড়িগুলো দেখুন বন্ধুরা এক জায়গায় করে ধরে আমি সেই শুকনো পেঁয়াজের পাতাটা দিয়ে বাঁধলাম। আমি সব কিছুই একটু অর্গানিক চেষ্টা করি। আমার কাছে প্রচুর দেখুন এই যে লাল নীল এই যে দড়িগুলো আছে, আমি ওগুলো দিয়ে বাঁধতে পারতাম, কিন্তু আমি ওগুলো করলাম না, এতে ফলটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই কারণে আমি অর্গানিকভাবেই কাজটা করার চেষ্টা করলাম। দেখছেন বন্ধুরা, ছোট এত আমি ধরতেই পারছি না, আমিও ধরতে পারলাম, তবু করলাম কাজটা। এই ফলটা আমি শিওর পাবো, দেখছেন। এরপরে দেখুন ভালো করে, এরপরে আমি কি করলাম, যাতে ফলগুলো আরও পাই, আরও স্ত্রী ফুল ভরে যায় গাছে, সেই কারণে যে সমস্ত পাতাগুলো একটু পুরনো হয়ে গেছে বা একটু দাগ হয়ে গেছে, সেই পাতাগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে দিলাম। দেখছেন, এতে কি হবে, গাছের যে সমস্ত খাদ্যটা গাছ নেবে সেটা পুরোটাই ফল গঠনের জন্য নেবে, ও পুরোটা পরিপুষ্ট ফল আমি পাবো। আরেকটা আমি পলিনেশন করব, সেটা আমি কিন্তু আর কাঁচির সাহায্যে করলাম না, আমি সেটা নখের সাহায্যে একটু চারপাশের পাপড়িগুলো কেটে নিলাম। আমি হাতটা ডেটল জলে ধুয়েই উঠেছিলাম, কারণ বিভিন্ন গাছে আমি হাত দিয়েছিলাম এর আগে, কোথায় কোন গাছের ইনফেকশনটা আমার হাতে থাকবে, সেই কারণে আমি বালতিতে ডেটল জল গুলে আমি সেটা হাত ধুয়ে তারপর আমি ফুলটা ছিঁড়েছিলাম। দেখুন ওই একইভাবে পাপড়িগুলো কেটে আরেকটি ফুলেতে আমি বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখেছেন, এইগুলো পড়ে যাবে বলে আজকেও বললো মেয়েটাকে একটু সাহায্য করতে, যে তুই পাপড়িগুলো একটু ধর, আমি বেঁধে দিই। দেখুন বন্ধুরা, পাপড়িগুলো এক জায়গায় করে আমি বেঁধে দিলাম আগের দিনের মতো। দেখুন বন্ধুরা, এতই ছোট, খুব কষ্ট করে বাঁধতে হচ্ছে। দুটো দিয়ে দিলাম, আর ওই ফুলটা পুরুষ ফুলটা পড়বেন। দেখুন এই শসাটি আমি করেছিলাম ওইভাবে, দেখুন কিভাবে ফলে পরিণত হয়ে গেছে। এই কারণে আমি আরও দুটো করলাম।
এবং পরস্পর দেখছেন বন্ধুরা কত স্ত্রী ফুল ধরেছে দেখুন। মানে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।